আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এক্সেল ফর টুডে লেকচার 1 আজকে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আউটলাইন বিষয়গুলো দেখে নেব। এই লেকচার 1 আমরা কি কি শিখব। প্রথম হলো ইন্টারফেস কিরকম হয় এটা দেখব, ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এটা দেখব, সেল মার্জ শিখব, রিডো এন্ড আনডো শিখব, টেক্সট রাইটিং শিখব, ফরম্যাটিং কিভাবে করে এটা শিখব, ইনসার্টিং রো এন্ড কলাম এটা শিখবো, মুভিং রো এন্ড কলাম এটা শিখবো, ম্যাথমেটিক্যাল অপারেশন যেমন যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, গুণ কিভাবে করে, ভাগ কিভাবে করে, এগুলো শিখবো। তো আমরা প্রথমে ইন্টারফেস দেখে নেই ইন্টারফেসটা কিভাবে আসে। তো যখন আমরা প্রথমে এক্সেল ওপেন করব তখন আমাদের সামনে এভাবে আসবে, অর্থাৎ এভাবে না আসে আর অন্যভাবে আপনাদের আসতে পারে, অর্থাৎ গ্রিড লাইন শো আসতে পারে। আমি গ্রিড লাইনগুলো অফ করে রাখছি। তো আমরা গ্রিড লাইনগুলো বিও গিয়ে গ্রিড লাইন অন করে দিলে আমাদের গ্রিড লাইন চলে আসবে। তো এখানে বলার মতন এই যে উপরে এগুলোকে এখান থেকে পাওয়ার পিভিটি উপরের পর্যন্ত এটাকে বলা হয় ট্যাব। আর এই যে এগুলাকে বলা হয় রিবন। আর এটা ফর্মুলা বার। আর এটা এই যে র নাম্বার। আর এগুলো ABCD, এটা তো হলো কলাম নাম্বার, এটা তো আপনারা জানবেন আশা করি। তো এটা এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই যে এদিকে এটা একটা রো, এটা একটা রো। এর ভিতরে এই যে এগুলো হলো সেল, এক একটি সেল। তো আমাদের এখানে হঠাৎ হয়তো এরকম সমস্যা পড়তে পারে যে এই রিবনগুলো চলে যায়, যেমন এভাবে হয়ে যায় যদি হঠাৎ এরকম হয়ে গেল। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমরা আবার এইদিকে যে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে শো ট্যাব বা শো ট্যাবস এন্ড কমন যেটা দিলে চলে আসবে। তো আশা করি প্রথম বুঝতে পারছেন। তো আমরা ইন্টারফেস আইডিয়া সম্পর্কে জানলাম, এখন জানবো ডাটা এন্ট্রি। অলরেডি ডাটা এন্ট্রি তো ওগুলা চলে এসছে, তো এগুলো আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন আমরা প্রথমে ইন্টিজার নাম্বার বলতে পূর্ণ সংখ্যা আনতে হলে আমাদের ধরেন এটা তো সহজ, ধরেন 1 দিলাম, নিচের সেলে দিলাম 2 দিয়ে উপরেটা বা এই দুইটা নিয়ে যদি এখানে ধরে যদি টান দেই তাহলে হয়ে যাবে 1 2 3 4 5। এটা হলো পূর্ণ সংখ্যা। যত পর্যন্ত আপনি 1000 হলে 1000, 20,000 হলে 20,000, যত পর্যন্ত আপনার ইচ্ছা তত পর্যন্ত নিতে পারবেন। এখন ওড নাম্বার অর্থাৎ বেজোড় নাম্বার। এখন আমরা বেজোড় নাম্বার কিভাবে বের করব? শুধু বেজোড় নাম্বারগুলো এখানে আসবে। তো বেজোড় নাম্বার বলতে তো আমরা জানি যে 3, পরের সেলে দিলাম 5, এখন বাকিগুলো আসবে। আরও যদি আনতে চান আমরা এখানে ধরে নিচের দিকে টান দিয়ে দিলাম, এই যে সব সেলগুলো চলে আসছে। এই যে এখানে ধরে টান দিলাম, এই যে এখানে সবগুলা বেজোড় নাম্বার, 7 9 11 এগুলো সব বেজোড় নাম্বার। ইভেন নাম্বার, জোড় নাম্বার বলতে আমরা বুঝি 2 অথবা 4, অথবা আপনি যে কোনো নাম্বার। যদি 98 জোড় নাম্বার আছে, এটা 98 দেখতে পারেন। তো আমরা এভাবে এই যে উপরটা থেকে নিচেরটারে ক্লিক করে কোণে ধরে এই যে কোণার করে টান দিয়ে দিলাম, এই যে হয়ে গেল, সবগুলো জোড় নাম্বার চলে আসছে। এখন রিপিটেড নাম্বার, অর্থাৎ আমি একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটা বারবার রিপিট হবে। অর্থাৎ ধরেন আমি 9 লিখলাম, এখন আমি 9 বারবার নিচের গুলোতে আসবে। এটাও ওটার মধ্যে পূর্ণ ইন্টিজার নাম্বারের মতোই, এই যে কোণা ধরে শুধু টান দিবেন, যে টান দেওয়া যে সবগুলো রিপিট নাম্বার হয়ে গেছে। আর যখন এই ডাটা এন্ট্রিটাও বুঝতে পারছেন, এখন আমরা যাব পরবর্তী সেল মার্জে। তো আমরা চলে আসলাম সেল মার্জ। কয়েকটা সেলকে একত্রিত করে মার্জ করার নামে হচ্ছে সেল মার্জ। যেখানে বলা আছে কয়েকটি সেলকে একত্রিত করার জন্য আমরা সেল মার্জ করি। ধরেন এটাকে করতে চাইলে ধরেন আমরা এই সবগুলোকে সিলেক্ট করে এই যে এখানে একটা অপশন আছে, এখানে সেল মার্জ জাস্ট ক্লিক করে দেবো, এই যে হয়ে গেছে সেল মার্জ।
এখন আপনি চান এটাকে কালার করবেন, এই যে কালার করতে পারেন ফোনগুলোকে, যেমন ফোনগুলোকে একটু সাদা করে দিলেন, সেটা আপনার মর্জি অনুযায়ী দিয়ে দিলেন, একটু বেঁচে গেল। এই যে বাবু ওটা যেমন এক্সাম্পলটাকে এটা দিলেন সেল মার্জে দিয়ে মার্জিন সেন্টার বা মাঝামাঝি হয়ে যাবে, এই যে মাঝামাঝি এক্সাম্পলটা হয়ে গেছে। ঠিক এভাবে নিচেরটাও দিয়ে দিলেন, ধরে এখানে মার্জিন সেন্টার নিচেরটা হয়ে গেল। ঠিক সেভাবে প্রোডাক্টে দিয়ে দিলেন, প্রোডাক্ট দিয়ে ধরে এভাবে ধরে মার্জিন সেন্টারে দিয়ে দিলেন। এভাবেই মার্জিন করবেন, এটা একেবারে সহজ। অবশ্য আমাদের এটা খুবই কাজে লাগে বিভিন্ন কাজের ক্ষেত্রে, তো অবশ্যই কাজে লাগবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা রিডো আন্ডু শিখবো। রিডো আন্ডু বলতে ধরেন আমি একটা লেখা লিখলাম, ধরেন এটা লিখলাম ভুল হয়ে গেছে, এখন এটাকে আমি কেটে পূর্বের অবস্থায় ফিরে যেতে কন্ট্রোল জেড দিলাম, চলে আসলাম। এখন আমার মনে হচ্ছে যে না এটাই ঠিক, তাহলে আমরা আবার কন্ট্রোল প্লাস ওয়াই দিয়ে দেব, ওয়াই দিয়ে দিলেই আবার পূর্বেরটা চলে আসবে, এই যে চলে আসছে। ঠিক এভাবে সবগুলাই করবেন, এটা একেবারে সহজ, আপনারা চাইলেই করতে পারবেন।